তাহলে রোজা আমাদের জন্য নেয়ামত কিনা? আরো জোরে বলেন। ও বন্ধু, কারো কারো রোজা হলো শুধু পানাহার ত্যাগ করা, কি করা, তার মানে শুধু খাবার বিরত রাখলাম এইটুকু, আর কোনো নিয়ামত নয়। কোন কোন মানুষের জন্য ও বন্ধু রমজান মাসে তারাবি পড়লো ঠিকই, শুধুমাত্র রাত্রি জাগরণ করলো, এর বেশি কিছুই না। তার মতো হতভাগা কেউ আসেনি। রমজান মাসে যদি আপনি পরিপূর্ণ রোজাদার হতে চান, আপনাকে হালাল খেতে হবে, কাউকে গালাগালি করা যাবে না, কারো বদনাম করা যাবে না, কারো সুগলখড়ি করা যাবে না, এবং সুদের মাধ্যমে সুদের টাকা দিয়ে ইফতার এবং সাহারি খাওয়া যাবে না। রমজান মাসে বন্ধু তুমি গীবত করবা না, সুগলখড়ি করবা না, কারো গালিগালিজ করবা না। ও বন্ধু, তোমাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কি? আপনাকে যদি কেউ বলে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কারণ আপনি যখন রোজাদার বলবেন, ও বন্ধু, আপনার পক্ষ হয়ে ফেরেশতারা তার গালির জবাব দিয়ে দিবে। এটা রোজাদারের মর্যাদা, রোজাদারের সম্মান। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, বেশি বেশি করে বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ পড়বেন, জিকির করবেন, নামাজ পড়বেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, শুধু তাই নয়, রমজানের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন যখন আসবে, বেশি বেশি করে বন্ধু ইবাদত করবেন। প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। কথা কয় না কেন? প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। কদর বুঝেননি? কথা বলে না কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা আছে নাই? আরো জোরে বলেন, যেটা 1000 মাস চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কদরে ঢুকতে পারবো না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে বন্ধু, কদরে ঢুকলে বের হতে পারবো না। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল রমজানের শেষ 10 দিন যখন আসতো, উনার লুঙ্গি মোবারক শক্ত করে উনার মাজার মধ্যে বেঁধে নিতেন, কারণ অনেক বেশি ইবাদত তিনি করতেন। আরো জোরে কয় না? আরো জোরে। রমজানের শেষ 10 দিনে বন্ধু পুরুষরা মসজিদে, যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, ওই মসজিদে বন্ধু ইতিকাফ করবে পুরুষরা। বিনা কারণে মসজিদ থেকে বের হবেন না, অপ্রয়োজনে কোনো কথা বলবেন না। আর মা বোনেরা পর্দার ভিতরে, ও বন্ধু, তারাও নির্জন কোন ঘরের অভ্যন্তরে তারা ইতিকাফ করবে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। করতে রাজি আছেননি? প্রত্যেকটা বেজর রাত, তার মানে 21 তারিখ রাত, 21 তারাবি, বেজর না? কথা কয় না? এরপরে 23 তারাবি, কথা কয় না? এরপরে 25 তারাবি, এরপরে কত তারাবি? 26 রোজার রাত্রি 27 তারাবি। ওই দিনে পর্যন্ত বন্ধু কি করবেন? বেজর নামাজ পড়বেন, কদরের নামাজ। আমাদের দেশে বন্ধু বিতর্ক আছে, এখন অনেক বড় ভয়ঙ্কর বিতর্ক আমাদের দেশে। আপনারা দেখতে পাবেন তারাবি নামাজ নিয়ে বিতর্ক চলছে। ও বন্ধু, আমরা কখনোই তারাবি নামাজ 8 বা 12 রাকাত পড়বো না, আমরা তারাবি নামাজ পড়বো 20 রাকাত। ঠিক কিনা কোনা? আর জোরে বলেন না। সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। আমরাও তারাবি নামাজ 20 রাকাত পড়বো। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এখন যারা তারাবি নামাজ 4 রাকাত বলে, 8 রাকাত বলে, 12 রাকাত পড়ে, এদের চেহারা নির্বাচন উপলক্ষে সারা বাংলার মানুষ দেখছে। আমার কথা কয় না কেন? যারা তারাবি নামাজকে ছোট করতে চায় রে, ও বন্ধু, আমার কাছে দলিল আছে, আমি আপনাদেরকে দলিল দেই। একটু আমি নিয়ে এসেছি বন্ধু সাথে করে, যদি দেখাইতে না পারি তাহলে আপনাদের মনের মধ্যে বন্ধু একটা কি থাকবে? সন্দেহ থাকবে। এই যে বন্ধু, ও একবারে চমৎকার ভাবে এসেছে, ও ইজমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। সকল সাহাবায়ে কেরাম একত্রিত ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে তারাবি নামাজ যদি 20 রাকাত সাহাবীরা ঐক্যমত হতে পারে, তাহলে আপনার আমার পড়তে কোনো অসুবিধা আসেনি? কথা কয় না কেন? সাহাবীরার দাম আছে না নাই? আরো জোরে বলেন।
সাহাবীদের কথার দাম আছে না নাই? আমার দিকে তাকান ও বন্ধু, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, কুতুব রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আসবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয় রে, আর সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, তাহলে বন্ধু রে ওই সাহাবীদের গোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের একটি চিমটি মাটির ওজন ভারী হয়ে যায়। মদ, জুয়া, মূর্তি, বাক্য ঘটনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। তাহলে এখানে মূর্তিটা আসেনি, 4টা আছে তো আনসাব, মূর্তির কথা আছে না নাই? আছে। তাহলে এটা কার কাজ? শয়তানের কাজ, আল্লাহর কাজ না। কার কাজ খেয়াল করেন, এটা কার কাজ? আরো জোরে। এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? এটাও শত্রু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদের উত্তর খুব দারুণ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুবা, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মূর্তি পূজা করা, বাকি 3টার কথা বললাম না, মূর্তি পূজা করাটা কার কাজ? কে বলেছে? আল্লাহ। কিন্তু হিন্দুরা যখন পূজা করতে যায়, তারা কি বাড়িঘরের পোশাক পরে যায় না পোশাক চেঞ্জ করে যায়? এত সুন্দর পোশাক পরে, যদিও শয়তানের কাজ। কথা বলে না কেন? আর আপনার আমার ধর্মীয় চর্চাটা আল্লাহর কাছে কতটা পছন্দের। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে, কারণ এই ইসলামটা আল্লাহর মনোনীত। সেই ধর্মীয় চর্চা করতে আসলে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করতে পারি না, তাহলে অত্যন্ত লজ্জাজনক। কথা বলেন দাদু ভাই, কথা বলেন না। এই ঘুমাইছে কি? ঘুমাইছে? ঘুমান যাইতো না। আমার কথা কি ঠিক আছে? আমরা মুসলমান, আজকে সবার গায়ে সুঘ্রাণ থাকার কথা ছিল। পিছনে একজন হেঁটে গেলে পিছন থেকে আরেকজন যেন বলতে যে জান্নাতের মেহমান হেঁটে যাচ্ছে। কি কথা বলেন না কেন? কিন্তু আমরা আজকে এই চর্চা করছি না। এখানে আমাদের দায় সবাইকে নিতে হবে। বিশেষ করে এখনকার মা বাবা সন্তানকে শাসন করে না। আপনি যেটাই বলেন, এখনকার মা বাবা সন্তানকে শিক্ষাও দিতে চায় না। চায়? শিক্ষাও দিতে চায় না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে। ঠিক না? ঠিক। আরো জোরে। তাহলে আমাদেরকে কি করতে হবে? পুরো মাইন্ড সেটআপটা আল্লাহ রাসূলের প্রেমে দিয়ে তারপর আমাদেরকে ধর্মীয় চর্চা করতে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতে একটা হেডলাইন দিয়েছি আজকের আলোচনায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও বা জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো, সেই লক্ষ্যে আমার আজকে আলোচনা করা। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে আমরা বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে, তারা আমাদের এগেইনস্ট। আল্লাহ বলেছে আমরা তাদেরকে কখনোই ফলো করব না। আরো জোরে। এই বাচ্চা ছেলেরা, যুবক ছেলেদেরকে বলছি, টুপি পরবা তো? টুপি আসেনি বাড়িতে? আমার তো মনে হয় তোমরা টুপিও নাই। আছে? কার কার বাড়িতে টুপি আছে, পড়তে মনে নাই? হাত তুলে দেখান। হ্যাঁ, কার কার বাড়িতে টুপি আছে কিন্তু পড়তে মনে নাই, এমন কেউ আছেন? আরে লজ্জা পাই কেন? টুপি নাই আপনাদের বাড়িতে? তো শরম না? না থাকলে নাই কইলে তো আরো শরম। মুসলমানের ঘরে টুপি থাকবে না, এটা শরমের কথা না? কথা বলে না কেন? আরো জোরে। নেক্সট টাইম থেকে আমরা আমাদের ধর্মীয় কাজ যখন করতে যাব, আমরা ড্রেস চেঞ্জ করে যাব, জান্নাতি মেহমানের মতো যাব। আর আপনাদের এখানের মানুষ বেশি, আমার মনে হয় আপনাদের এখানকার মানুষ স্মোকিং করে, বিড়ি খায় বেশি। আমি যেই ঘরে বসছি, বিশ্বাস করেন আপনাদের মাহফিলের আজকে আমি একজন গুরুত্বপূর্ণ একজন আলোচক, তাই না? আমি যেই ঘরে বসছি ওই ঘর থেকে বের হওয়ার সময় বিড়ির গন্ধে আমি পরে 2 হাতে আমার আতর লাগানো ছিল, আমি কোন রকম টিপ দিয়ে নাক, আমার ভাই যিনি দাওয়াত দিয়েছে উনি দেখতে পাইছে, আমি এইভাবে টিপ দিয়ে নাক দিয়ে বের হয়েছি। আপনাদের কাছে আপনাদের সিকিউরিটি যে ফেরেশতা থাকবে না। আপনি আমি কিন্তু এমনি এমনি ভালো থাকি না, আপনি আমি কিন্তু এমনি এমনি নিরাপদ থাকি না। আপনার আমার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। কি করে দিয়েছে? আপনি যখন ঘুমান, একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে থাকে। আপনি মনে করেন না যে আপনি আপনার জোরে ভালো থাকেন। নো, আপনি যখন হাঁটেন একজন সামনে একজন পিছে থাকে। তো এই দুর্গন্ধযুক্ত মানুষের কাছে ফেরেশতা আসবে?
না, তার মানে সে নিরাপদ নয়, সে অনিরাপদ জায়গা থাকে। তাহলে এই দুর্গন্ধযুক্ত জিনিস কি করা যাবে না? ইউজ করা যাবে। করবেন করবেন, আরো জোরে বলেন করবেন। করবো না, আল্লাহ আমাদেরকে এইসব জিনিস থেকে হেফাজতে রাখুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এখন সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ যে আলোচনাটা করার জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়ে আসছি, সামনে আসছে আমাদের রমজান মাস। কথা বলে না, কি আসছে? সিয়াম সাধনার মাস। যেই রোজাটা গানবান প্রাপ্তবয়স্ক যুবক যুবতী, তার মানে নারী পুরুষের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ বলেন নাতি, আরো জোরে। এটা ইসলামের একটা রোকন, কথা কয় না। আপনি কি করতে পারবেন না? রোজা রাখা কি ফরজ। গানবান এবং প্রাপ্ত, পাগল টাগল এইগুলোর তো কিছু নাই, কথা বলে না কেন? তো রোজা আমাদের জন্য কি ফরজ, এটাকে অস্বীকার করা যাবে না, রোজা ভাঙ্গাও যাবে না, ঠিক কিনা বলেন? এটা যে ফরজ আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খাবারে লবণ দিলে স্বাদ বাড়ে, আর ইবাদতের আগে আল্লাহ রাসূলের প্রেমে পড়লে ইবাদতের মজা বাড়ে। কথা কয় না? খাবারের স্বাদ বাড়ায় কিসে? কথা বলেন। সব দিছেন, লবণ দেন নাই, কেউ খাইতে পারবেন খাবার? এই যে দেখেন, এটা এই জিব্বা নামক গোস্তের টুকরা, এটা এমন এক রাড, আর টাচ করলে বুঝতে পারবে, এটা আউটসাইডে ফেলে দিবে। কথা কয় না কেন? আর যদি লবণটা ঠিকঠাক হয়, অন্য মশলা কম হইলেও কিন্তু বর্ডার ক্রসিং হবে, ঠিক কিনা বলেন? খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। আপনাকে আমল করার আগে আল্লাহ রাসূলের প্রেমে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর রসুলকে কেন আনলেন? এটা বুঝতে হবে, আমাদের দেশে তো অনেকে রসুলের কথা বললে গায়ে আগুন লেগে যায়, কথা কয় না কেন? অথচ যার গায়ে আগুন লাগে সে দুনিয়াতে আইসে রসুলের উসিলায়। রসুল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রসুল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সবকিছু, আমি নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, লাউলাকা আলামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না, সেটা হলো রাসূল। আল্লাহ বলেছেন, লাউলাকা আলামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আল্লাহ আরো বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কি চমৎকার কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। তবে রাসূলকে আগে ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসার মধ্যে আল্লাহ অটই আছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কাউকে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, মুমিনকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তোমার জন্য রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বপুরুষের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা ফরেজগার হতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, বন্ধু তাহলে আমরা রোজা রাখবো তো? আরো জোরে বলেন না। কেন রাখবেন রোজা জানেননি? কাল হাসুরের দিন রোজা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ওগো মাবুদ, মনিব রে, ও বন্ধু, রোজা আপনার জন্য কি করবে? আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ গো, আমি রোজা তোমার এই বান্দাকে খাবার থেকে দূরে রেখেছি। সুবহানাল্লাহ বলে না কেন? তার মানে বন্ধু, আপনি রোজা রাখবেন গো, আপনার রোজা আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে, আর ওই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। শুধু তাই নয়, ও বন্ধু, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। ওই কোরআন ডেকে ডেকে বলবে, কোরআন, আল্লাহ গো, আমি কোরআনে তোমার বান্দাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি। তার মানে তারা ঘুমাইছে খুবই কম, কোরআন তেলাওয়াত করেছে। রোজা এবং কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে নেবে।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণী রাসূল তিনি বলে দিয়েছেন রে, আপনি যদি ইচ্ছে করে একটা রোজা ভেঙে ফেলেন, যেই কারণে রোজাটা ভাঙ্গা যাবে ওই কারণ ছাড়া আপনি যদি ইচ্ছে করে বন্ধু রোজাটা ভেঙে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সংকেত আপনাকে আমাকে দিয়েছে, সারা জীবন রোজা রেখেও ওই যে রমজান মাসে রোজাটা ফরজ করা হয়েছে, বিনা কারণে যদি আপনি একটা রোজা ভাঙেন, সারা জীবনেও সেই রোজার খেসারত আপনি দিয়ে যেতে পারবেন না। এই জন্য রোজার ব্যাপারে আপনাকে আমাকে বন্ধু অত্যন্ত সচেতন থাকতে হবে, আপনাকে আমাকে অত্যন্ত সতর্কতার সাথে রোজা পালন করতে হবে। জোরে জোরে একবার বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে চান, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখেন, রোজা মানে কি? বিরত থাকা। কি থাকা? কথা বলে না কেন? আরো জোরে। আপনি কি করবেন? ও বন্ধু, ফজরের নামাজের আগে নির্দিষ্ট ক্যালেন্ডারে টাইম দেওয়া থাকবে। কথা কয় না কেন? আপনাদের এলাকায় গ্রামের মসজিদে বলেনি হুজুররা? কথা কয় না কেন? সবাই ওঠে রাতের গভীরে, সবাই মিলে সাহারি খান। ও বন্ধু, আবার ইফতারের সময় হুজুর বলে দে ইফতারের সময় হয়েছে। আমি একবারে বাংলা ভাষায় সোজা ভাষায় বলে দিলাম যেন সব মানুষ সহজে বসতে পারে। বন্ধু, যখন হুজুর বলবে ভোর রাতে, অথবা যারা পড়াশোনা করতে জানেন তারা ক্যালেন্ডারের মধ্যে লিখিত থাকবে ওই যে ফজরের আজানের আগে আপনি কি খাবেন, যার যেটা পছন্দ বেশি করে বন্ধু সাহারি খাবেন। খাওয়ার পরে ওই ইফতারের আগ পর্যন্ত আপনি কোন ধরনের কোনো খাবার ভক্ষণ করতে পারবেন না। কি কথা কয় না কেন? কোন ধরনের কোন খাবার আপনি ভক্ষণ করতে পারবেন না। শুধু তাই নয় বন্ধু, শুধু তাই নয়, এর পাশাপাশি আমি যদি আপনাকে বলি, পুরুষ এবং নারীরা দুজন এই সময়ের মধ্যে, স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনকে টাচ করতে পারবেন না, একজন আরেকজনের সাথে ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, স্বামী স্ত্রীর আলিঙ্গন থেকে দূরে থাকতে হবে এবং পুরোপুরি খাবার পানি থেকে দূরে থাকতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এটার নামই হলো বন্ধু রোজা। আমার সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে মহব্বতে সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হয়? কথা বলে না কেন? আমরা যারা এখানে এসেছি জান্নাতের মেহমান, আমাদের জন্য জান্নাতি খাবার হলো বন্ধু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও যারা। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও যারা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিচে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমী মোচিলা। সুবহানাল্লাহ মুহাম্মাদে মজা হয় না? মজা হয় না? আরো জোরে সুন্দর করে সবাই থামেন 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 থামেন, এখনো মজা বুঝেন নাই। আমি যে একটা টিস্যু নিছিলাম দেখছিলেন নি? টান দিয়ে এখান থেকে নিছিলাম যে, খেয়াল করছিলেন নি? আমার কোন দিকে খেয়াল রায় বুঝে না কিছু? দেখছিলেন নি? দেখছিলেন নি? এটা যে নিছিলাম, নিয়ে আগের মাইক্রোফোনটা আমি মুছছিলাম এভাবে, খেয়াল করছিলেন? মুছে আমি এই দিক দিয়ে ফালাই দিছিলাম। কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আমার কাছে মনে হইলো ময়লা আছে, এই জন্য একটা মুছে দিয়ে দুর্গন্ধটা চলে যাবে। তখন এই মোছার পরে ময়লাটা কোথায় চলে আসলো? টিস্যুর মধ্যে, কিসের মধ্যে?
এরপরে আমি এটা ফেলে দিলাম, অরিজিনাল ময়লার সাথে এটা ময়লার সাথে মিশে গেল। তার মানে এখানে ময়লা পরিষ্কারের জন্য উপকরণ হলো কি? টিস্যুটা। ঠিক আপনাদের মনের মধ্যে ময়লা আছে, কি আছে? নামাজ না পড়তে পড়তে, জিকির না করতে করতে লোহা যেরকম পরে থাকলে হঠাৎ করে একটু লালচে কালার হয়, আরো কিছুদিন পরে থাকলে এটা আস্তে আস্তে চাক চাক হয়ে উঠতে থাকে, যেটাকে আমরা কুমিল্লা বলি সলতা। সলতা কথা কয় না কেন? তো চলতা বেঁধে বেঁধে উঠতেছে, এরকম করতে করতে একটা সময় লোহার অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আপনাদের কলবটা পরিত্যক্ত কলব, এখানে জিকির নাই, এই জন্য এটাতে ময়লা যুক্ত হয়েছে। এই জন্য রসুল বলছে তোমরা বেশি বেশি করে জিকির করো, যত বেশি জিকির করবা মন থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কথা দি আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাসূল আরো বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো অন্য মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ আরো জোরে। এখন জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নাই, কি নাই? জিকির করার কোনো কন্ডিশন? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়েও জিকির। এখন জিকিরটা কিভাবে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। তো জিকির করার দরকার আছে না? এখন জিকির কোনটাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। নামাজে গেছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজ হলো জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয়, এই জন্য বন্ধু এটা হলো জিকিরের জুলুস। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। পাশাপাশি বলে রাখি আপনি রাসূলকে স্মরণ করতে ভুলবেন না। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী মদিনার কামলে ওয়াদা তিনি বলে দিয়েছেন বন্ধু রে, ও শাহজাদাপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলে দিতে চাই গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। 1000 মাত্র 1000 বার দরুদ পড়া এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা বলেন? কারণ দরুদ যে বসে বসে পড়তে হবে এমনটি নয়। আপনি কাজ করেন, নবীর প্রেমে দরুদ পড়েন, শরীরটা পবিত্র হইলেই হবে। কথা কয় না কেন? কিন্তু বাথরুমে যাই আবার পড়েন না, কোন ময়লা আবর্জনা নোংরা যেগুলো হারাম অপবিত্র জিনিস সেখানে যে করেন না। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। শুধু তাই নয় বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন দুনিয়ার বুকে তুমি যত বেশি ভালোবেসে নবীকে দরুদ পড়বা, কাল হাসরে রাসূলের তত কাছে থাকার সুযোগ পাবা। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। বলেন নবী নবী বলে হায়, কি দেখে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সবাই নবী, লাখো সালাম কদমে, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। ও মামা এর দূর কথা কোন যায় না, সবাই মিলে লাখো সালাম। আরে বাবা রে, আবার নিজের সুন্নি দাবি করে না। সাহাবীরার মতো যদি নিজের জীবন নিজের সম্পদ সব যদি কুরবানি করতে পারতেন তাইলে মনে দুনিয়াতে কেউ রাখলেন না। বলে লাখো সালাম কদমে, নবীজির কদমে সালাম দেওয়া দরকার না? এইটুকু কথা বলতে পারেন না? কবরে গেলে প্রশ্নের জবাব দিবেন কেমনে? হ্যাঁ সবাই বলেন।
লাখো সালাম কদমে নবী, লাখো মারহাবা। মারহাবা তো কয় না, মজা পায় না ওয়াজে, মজা পান না ওয়াজে, না মজা পান তো কথা কর না, কিনলে গলা ভাঙ্গা না অন্ত যেই জ্বর ঠান্ডা কাশের বাবাইছে, ও আচ্ছা চ্যাট করে না, আসলটা খবর পাইলাম। আবার নির্বাচন গেছে, গলা টলা ভাঙ্গে লাইছেন না। আপনারা কি রুমিন পারহানার আসনের লোক? ও মোর খুদ আমরে মারি ফেলাইয়ে তো কথা কয় না কেন? আরো জোরে। আপনার রুমিন পারহানার ব্যারিস্টার রুমিন পারহান এখন তো এমপি হয়ে গেছে আবার, ঠিক কেনা বলে? এই বেডি হাঁস দিয়া যে বাজিমাত করছে, বাপ রে বাপ, কথা কয় না কেন? ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কেনা কন? অনেক বুদ্ধিমান মহিলা, কথা কয় না কেন? এই আজকে মাহফিলতে কইয়া যায়, আপনারা রুমিন পারহানাকে জানাই দিবেন যে আমাদের এখানে নির্বাচনের পরপরই গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিলেন, এসে দেখছে রাস্তাঘাট খুব খারাপ। তা আল্লাহ যদি কখনো আবার কবুল করে এখানে আসতে হয়, আল্লাহ যেন তো ওনার মাধ্যমে রাস্তাগুলো কমপ্লিট হয়, কথা কয় না কেন? আর জোরে। আপনাদের উন্নয়ন হবে তখনই যখন যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সুন্দর হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে চতুর্দিক থেকে, এলাকা থেকে, চারপাশ থেকে, অসংখ্য গণিত মানুষের মধ্যখান থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু মানুষকে মনে হয় যে পরিপূর্ণ সুস্থ, আর কিছু কিছু মানুষকে দেখা যায় যে পরিপূর্ণ অসুস্থ। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থানও নয়, এটা সত্যিকার অর্থে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। প্রফেশনালিটি, এটা টিচিং প্রফেশন। দুনিয়ার ইউনিভার্সিটিতে যখন, দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন আপনি শিক্ষা নেবেন, তখন আপনি জাস্ট শুধু দুনিয়া সম্পর্কে আপনি জানতে পারবেন। কিন্তু এটা এমন একটা ক্লাস, এমন একটা বাগান, যে বাগান থেকে এসে ইনস্ট্রাকশন নিতে পারলে আপনি আপনার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, তার মানে বর্তমান এবং ভবিষ্যৎ, আপনি দুটো টেন্স, দুটো সময়, দুটো কালকে আপনি কি করতে পারবেন? আলোকিত করতে পারবেন, ব্রাইটনেস করতে পারবেন। আপনাকে সেই মেন্টালিটি নিয়ে এখানে বসতে হবে। এই যে আমার চাচা, উনি এত সুন্দর করে জিকির করেছেন, ওনার মতো যদি আরো 5-7 জন মানুষ জিকির করতো, তাহলে আমি আরো অনেকক্ষণ জিকির করতাম। কারণ জিকির হলো আমার হার্টের বড় মেডিসিন। ওমা কথা কয় না? মেডিসিন মানে ঔষধ, ঔষধ। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আর আল্লাহর কথা হলো কি? আল্লাহর কথা হলো রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দেখেন কি গুরুত্বপূর্ণ কন্ডিশন। আল্লাহ আপনাকে কি দিয়েছেন? শর্ত দিয়ে দিয়েছেন, কন্ডিশন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তারপরে আল্লাহ বলেছেন আপনাকে স্মরণ করবে। তাহলে আপনি বোঝেন এই যুগের মানুষের দুঃখের জন্য নিজেই দায়ী। আমার কথা বলে না? আপনারা কথা শুনতে হবে মন দিয়ে। আমি আবারও বলছি, এটা একটা ক্লাস। আমি আপনাদেরকে আজকে ক্লাস করাতে এসেছি। আপনারা নিজেরা কি স্টুডেন্ট মনে করতে পারবেন নিজেকে? মানে নিজেদেরকে ছাত্র মনে করতে পারবেন আজকে? যদি আপনারা এখান থেকে নিজেকে ছাত্র মনে করতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন যে না, আই এম ভেরি সাকসেসফুল পারসন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু নিতে পারবেন না। কারণ এই চিন্তাটা আসা, এটা প্রাউড ফিল করার একটা মনোভাব, ঠিক কিনা বলেন? যে নিজেকে সফল মনে করা, এটা কারণ আপনি তো সফল নন। আপনি সফল মনে করবেন কেন? আপনি সফল না। আপনি দুনিয়া সম্পর্কে যথেষ্ট এক্সপেরিয়েন্স আপনার আছে, কিন্তু আপনার ফিউচার সম্পর্কে কিন্তু আপনার যথেষ্ট এক্সপেরিয়েন্স নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলেছে কে? কথা বলেন। আপনাকে কিন্তু আল্লাহ জবান দিয়েছে ভোট বাদাম খাওয়ার জন্য নয়। আমরা কিন্তু অকৃতজ্ঞ। আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি হয়ো না?
অকৃতজ্ঞ হইও না, তোমরা আল্লাহর প্রতি কি হও? কৃতজ্ঞ হও। ঠিক কেন বলেন? আরো জোরে। আমরা এতটা অকৃতজ্ঞ, আমরা কিন্তু খেতে বসলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা থাকে না। কথা বলে না, ভুল বললাম? মানুষ যখন খেতে বসে তার কিন্তু তখন কোনো চিন্তা থাকে না, কিন্তু যখন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামিতে বসে তখন কিন্তু তাকে গড়ি দেখতে হয়। তাহলে এখানে কি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ না অকৃতজ্ঞ? কথা বলেন আরো জোরে। আপনারা কথা বলেন না কেন? জবানের জবাব দিতে হবে তো, কাল হাসরে জবানের জবাব দিতে হবে, কথা বলতে হবে। আমরা অকৃতজ্ঞ। যদি অকৃতজ্ঞ না হতাম, আসলে এটা একটা ছোট্ট, আমি যদি আমার এখানে মিলাদ পড়ি এর চেয়ে বেশি মানুষ হবে। যে এখানে এসে আপনাদের কি কিন্তু যথেষ্ট কাঙ্ক্ষিত উপস্থিতি কিন্তু পাচ্ছি না, তারপরও মন খারাপ করছি না, কারণ এই দিন দিন এই উপস্থিতিগুলো কমে যাবে। কারণ এই উপস্থিতি যদি না কমে, জাহান্নাম ফিল আপ হবে কি দিয়া? আমার কথা কয় না কেন? জাহান্নাম ফিল আপ করতে হবে না? আল্লাহ রসুলের কথা তো দুই রকম হবে না, একই রকম হবে। আমরা যত এই প্ল্যাটফর্মগুলো থেকে দূরে থাকবো, আউটসাইডে থাকবো, তত কিন্তু জাহান্নাম আমাদের নিকটবর্তী হবে, জান্নাত আমাদের থেকে দূরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলোকে কারা বেছে নিতে পারে জানেন? যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান। এই বাগানগুলো, মসজিদে আগে যাওয়া, আলেমদের মজলিসে বসা, সত্যিকার অর্থে এগুলো বিবেকবান মানুষের কাজ। বিবেকহীন মানুষ এখানে আসবে না, কারণ সে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনারা যারা দুনিয়ার লোভে পড়ে সন্তানের ফিউচার নিয়ে ভাবতে ভাবতে নিজের ফিউচারকে ডিমলিশ করে দিয়েছেন, আপনি এখানে কিন্তু বসলে কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। কথা বলা যাবে না, হাসাও যাবে না, কারণ এটা আপনার কথা বলার জায়গা না, এখানে টিচারের কথা বলার জায়গা। আর এটা হাসির জায়গা না। আপনি অ্যানাদার প্লেস, যে কোনো জায়গায় হাসবেন, কিন্তু এখানে না। মসজিদে গিয়ে না, আলেমদের কাছে গিয়ে না, আল্লাহর ওলিদের কাছে গিয়ে না। এটা কাদার জায়গা, এখানে হাসবেন কেন? ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন। কারণ এখানে কিন্তু আপনার যে দেহটা, এই দেহটার কিন্তু এখানে কোনো ভ্যালু নাই, জাস্ট এটা খাঁচা। এই যে আপনি পায়ে সাহায্যে হেঁটে হেঁটে আসছেন, এটা জাস্ট একটা খাঁচা। আপনার আসল মানুষ কিন্তু ভিতরেরটা। কোনটা? ভিতরেরটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বাউলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, আত্মার কিন্তু ক্ষয় নাই, আত্মার কিন্তু বিনাশ নাই। এটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার। এটা শুধু জায়গা পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। আর দেহটা, এটা দুনিয়াতে জন্ম, দুনিয়াতে জাস্ট ফিনিশ। কথা বোঝেন নাই? আরো জোরে। আপনার আমার জন্ম যখন হয়নি, তখন আপনার আমার আসল মানুষের জন্ম হয়ে গেছে, রূহ। সেটা আলমে আরো হাই ছিল। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি তৈরি হলো, ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো এটা আপনার আমার দেহে, তখন প্রাণ নিয়ে দুনিয়াতে আসলাম, নাম রাখা হলো। সেই নামে আপনাকে আমাকে ডাকা হচ্ছে এখনো। আরেকদিন কিন্তু সেই নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। এটার মধ্যে পার্থক্য হলো, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ আপনি আমি আছি, যখন দেহ থেকে প্রাণ চলে যাবে তখন আপনি আমি আর নেই। তাহলে এখান থেকে একবারে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। তো এখানে আপনি কি দেহ রাখবেন না আত্মা রাখবেন? আত্মা, দেহের মধ্যে করে আত্মাটাকে রাখতে হবে, তার মানে মন। সোজা কথা, মন যেখানে দেহ সেখানে, কিন্তু দেহ যেখানে মন সেখানে যায় না। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষের আসল সত্তা কি? আত্মা। নামাজ পড়বেন মন দিয়ে, রোজা রাখবেন মন দিয়ে। আমি আজকে আলোচনা করব, এগুলো আমার আলোচনা নয়, এগুলো অপশনাল কথা। তো আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছি, আমার দিকে তাকান। আমি যেটা বলতে চেয়েছি, আমাদের জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? এটা সায়েন্টিফিকদের বক্তব্য। আর আল্লাহর কথা হলো কি? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে কন্ডিশন দেওয়া হলো না? এক ধরনের শর্ত কিনা? আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। তাহলে আমি ভালো থাকতে হলে মালিককে সাথে রাখতে হবে। তাহলে আমি ভালো থাকবো প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমানে এবং ভবিষ্যতে। আর আওয়াজ তো লেখো না আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান না। যদি বুদ্ধিমান হতেন আজকে সবার পরনে সুন্দর টুপি থাকতো। অনেকের মাথায় টুপি নাই। আছে টুপি? আছে।
কথা বলে না। টুপি আছে, কেন আনেন নাই টুপি? কথা বলে না। টুপি আছে আমাদের, কে আসে? ওমা ওমা, পিসাবকে নিয়ে আসে কেন এখন? আমি ওয়াজ করবো না তো? উনি বসে থাকলো, ওনাকে এখন আনার দরকার কি? উনি পরে আসবে, এখন আসবে কেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম। তো ওনারা পরে আনবে, এখন নিয়ে আসছে কেন? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলে না, বুঝতেছেন তো? কথা বলেন, সবাই বলতে হবে তো না? আমি আপনারা আওয়াজ না দিলে তো আমি বুঝবো না। আমি যেটা বলতে চেয়েছিলাম, মাথায় টুপি কোথায়? কথা বলে না, টুপি কোথায়? কারণ এই হাসবেন না, ডোন্ট স্মাইলিং এভরিবডি। আবারও বলছি, আই রিপিট, এদিকে তাকান। আপনি টুপির কথা বলে গেছেন, এটার কারণে আপনি মানেন বা না মানেন, কিসের কারণে? এটার কারণে আপনি টুপি বলে গেছেন। বিশ্বাস করতে কি কষ্ট হয়? আমি আমার দিকে তাকান। গুড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে প্রিপেয়ার করার জন্য এটাই যথেষ্ট। কথা কয় না কেন? কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদি নাসারাদের রং। আপনি যত ইহুদিদের কালচার ফলো করবেন, আপনি আপনার কালচারকে হারিয়ে ফেলবেন, এটাই বাস্তবতা। এখন ইহুদি নাসারারা আপনার আমার বন্ধু না শত্রু? কথা বলে না, মনে করেন, সবাই মনে করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন। এই কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। এই জাহান্নামে কেন মুসলমান যাবে? তার কারণ হলো তারা ওই বেঈমান কাফেরের অপসংস্কৃতির চর্চা অলরেডি শুরু করে দিয়েছে। জাস্ট এক্সাম্পল, আমাদের দেশের ছেলেরা যে মাথার চুল কাটে পুরো ইহুদিদের কালার। ওমা, আপনি একটা হিন্দুর বাচ্চা, একটা খ্রিস্টানের বাচ্চা, আর একটা মুসলমানের বাচ্চা একই সাথে হাঁটবে, আপনি বাছাই করতে পারবেন না তো। কারণ এই বাচ্চার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। আর সেলুনে যখন যায়, সব ইহুদিদের মাথা, ইমানদারের মাথা নাই তো। কথা কয় না কেন? আমি কি বলতেছি? আপনি আমাদের বাচ্চারা যে, বিশেষ করে ইয়াং ছেলেরা যে প্যান্টটা পরে, জিন্স প্যান্ট, এটা কোরআন হাদিস থেকে টোটাল নাজায়েজ। কথা বলে না কেন? আমি প্রমাণ দিতে পারবো, নিতে পারবেন? কথা বলে না, প্রমাণ দিতে পারবো, নিতে পারবেন? বলে, হুজুর জিন্স প্যান্টের কাছে কেন হুট করে চলে আসলেন? যেহেতু ইহুদিদের কথা আসছে। এই জিন্স প্যান্ট ইমানদার মুসলমানের জন্য কখনোই জায়েজ নয়, টোটাল না জায়েজ। পৃথিবীতে কোন আলেম এটাকে জায়েজ বলে ফতোয়া দিতে পারবে না। বলে, হুজুর কেন? এটার কারণ হলো, এদিকে তাকান, এই নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের পর্দা ফরজ। আপনি সারা জীবন নারীর পর্দার কথা শুনেছেন, পুরুষের পর্দার কথা শুনছেন? শোনেন নাই। যদিও শুনে থাকেন, ভালো করে মন দিয়ে শোনেন নাই। আমার দিকে তাকান। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? এগুলো কিন্তু আমার ওয়াজ না, আবার বলছি অপশনাল, আমার মূল বিষয় রয়ে গেছে। এই যে 3টা পোশাক। একটা হলো সারাদিন যে আমরা পোশাক পরে লজ্জাস্থান ঢাকবো। দ্বিতীয়ত হলো সাজের পোশাক, যেটা ব্যতিক্রমী পরিবেশে গেলে ব্যতিক্রমী ডিজাইনেবল পোশাক পরা। আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এদিকে তাকান, যেটা উপর দিয়া থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে। পুরুষের ক্ষেত্রে উপর দিয়া নাভি বরাবর অথবা নাভির উপরে, নাভির নিচে কোনোভাবেই যাবে না, গেলে এটা অবৈধ হবে। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। আপনারা বলেন, আমাদের ছেলেরা এখন জিন্স প্যান্ট পরে এবং উপর দিয়েও নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে, গোপন সামনে পিছনে লজ্জাস্থান ওপেন থাকে। আবার কথা বলে না কেন? বিশেষ করে রুকু সেজদায় গেলে মসজিদে দেখবেন আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। পায় কি পায় না? এরপরে নিচের দিক দিয়ে থাকে টাকনুটা, শুধু পায়ের মুড়ার একবারে নিচে। অথচ আল্লাহর কথা কি? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে থাকবে টাকনুর উপরে। তো এখন আমার কথা একটা নাকি আল্লাহর কথা? আরো জোরে বলেন। এটাও ইহুদিদের একটা অপকৌশল। এবার আসেন মহিলারা কিন্তু এখনকার মহিলারা কিন্তু লজ্জা শরম খুব কম। আগের যুগের মহিলাদের লজ্জা শরম অনেক বেশি ছিল। ছোট্ট একটা বাচ্চা ছেলে দেখলো লম্বা কাপড়ের কিন্তু অনেক লম্বা আঁচল দিয়ে ঘোমটা দিত। আপনারা আগে খেয়াল করেন কিনা জানি না, ওনারা কাপড় ঘোমটার জন্য আঁচলটাকে এত বড় করে রাখতেন, ঘোমটা দেওয়ার পরেও ওদের এমনি পেঁচ দিলে পুরো কাপড়টা ঢেকে থাকতো। আমার দাদিকে আমি নিজে দেখছি।
আমার দাদিকে নিজে দেখছি, একটা পুরুষ আসছে, ছোট না বড় খেয়াল করা দরকার, পুরুষ আসতেছে, ইরে বাপরে বাপ, এমনি ঘুমটা দিয়ে একবার এইভাবে দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ কয় না দি? এখনকার মহিলারা দাঁড়াই তো নাই, বরংস পুরুষের সামনে দেদারসে আটে, আর একেবারে পাতলা পোশাক পরে। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকা থাকে না, এটা ল্যাংটা পুরুষ। ওমা নাউজুবিল্লাহ কর না কেন? যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারীও উলঙ্গিনী নারী। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো বেঈমান কাফেরের অপসংস্কৃতি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এমনি করে করে অসংখ্য আছে বেঈমান কাফেরদের, আছে না নাই? কথা বলেন। বেঈমান মুসলমানের শত্রু এবং তাদের জন্য জাহান্নাম বানাইছে, আমরা ওখানে যাব শুধু তাদেরকে ফলো করার কারণে। আবার একবার বলেন নাউজুবিল্লাহ। তো এখন আমরা ওই দিকে ঝুঁকে গেছি বলেই আজকে কিন্তু আমরা মসজিদে পর্যন্ত টুপি ছাড়া চলে যাই, অথচ টুপি পরা কি সুন্নাত? কথা কয় না? একটা টুপি পরা, একটা টুপি পরা একটা সুন্নাত আদায় হয়। সুবহানাল্লাহ বলেন। পাঞ্জাবি পরা, লম্বা পাঞ্জাবি পরা সুন্নাত। এখনকার ছেলেরা বিয়ে বাড়িতে, বন্ধু বান্ধব, পূজা মণ্ডপে বা বিভিন্ন নোংরা কাজে গেলে গান বাদ্যযন্ত্র পাঞ্জাবি পরে যায়, কিন্তু দেখবেন মসজিদে ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু পাঞ্জাবি ছাড়া যায়। আছে না নাই? কেন এই জায়গাটাতে আসলাম? আপনি দেখেন আল্লাহ বেঈমান কাফের সম্পর্কে কি তথ্য দিয়েছে। তোমরা এই মাইক্রোফোনটা চেঞ্জ করবা, কাছে যাওয়া যায় না গন্ধে। আমি কিন্তু এটা ক্লেম করছি, আমি কিন্তু একবার কাছে যাই আলোচনা করতাম, কিন্তু এটার গন্ধে কাছে যাওয়া যায় না, বুঝছো নি? এটা কিন্তু আমাদের জন্য, আলোচকদের জন্য অনেক বড় ক্ষতি, অনেক কষ্ট হচ্ছে, বুঝছো? এটা চেঞ্জ করে ফেলবা। আমাদেরকে তাকান, আসেনি আসেনি স্পেশাল কি আছে? আজ স্পেশাল থাকলে চেঞ্জ করে দাও তো ভাই, অনেক গন্ধ। এগুলো সবসময় চেক করবে। এই যে হঠাৎ করে বের হয় তো নিঃশ্বাস নেওয়া যায় না, এটা দিতে পারবে না? এটা দিয়ে দিলে সুন্দর হবে না, অনেক গন্ধ। আমি চেষ্টা করছি এটা কথা বলার জন্য, কিন্তু কথা বলা যাচ্ছে না। আমি ধরি, তোমাকে আমি হেল্প করি। হ্যাঁ, অসুবিধা না, আমি ধরছি। থাক না, এটা এভাবে থাক, তুমি ওটা ইয়ে করে ফেলো। অনেক গন্ধ, অনেক গন্ধ। এটা টিস্যু পেঁচাইলেও আলোচনা করা যাবে না গন্ধে। কয়েক বছর হইলে চেঞ্জ করে ফেলবা। সুন্দর করে আটকায় দাও। তোমার এটা সুন্দর করে একসাথে করে ইয়ে করে দাও। এটা খুলতে হবে না তো? না, এটা ঠিক আছে। আর একটু পিছনে দাও, নাহলে আমি তাদের মুখ দেখবো না। ঠিক আছে, আমি হেল্প করলাম, তুমি দাও। দেখেন নাই আমি মুখ এদিক ওদিক ঘুরাচ্ছি যে বারবার? অনেক গন্ধ, নেওয়া যাচ্ছে না। টেপ নাই আর? ওই যে দেখেন আমার ওয়াজ, এই যে দেন একটা উঠছে, এই যে এটা উঠছে, যে এটার ফ্যান দেখছেন নি কনে, মাজা দেখছেন নি কনে? হ্যাঁ, কয় নাকি রে? দেখছেন এটার মাজাটা দেখছেন কোথায়? হ্যাঁ, এক্সাম্পল কিন্তু আমি পাইয়া গেছি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে, এবার ঠিক আছে। আমি ছোট্ট কথাটা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। হ্যাঁ, আমার দিকে একটু তাকান,
আপনি একটু বললেই যারা বুদ্ধিমান, যারা ভেরি ইন্টেলিজেন্ট, আপনারা এটাকে আইডেন্টিফাই করা খুব ইজি হবে। আমার দিকে তাকান। এখন আমাদের বাংলাদেশে বেশিরভাগই তো হিন্দু, তাই না? কথা বলেন না। তারা কিন্তু আমাদের বন্ধু না, তারা কিন্তু আমাদের এগেনিস্ট পার্টি, তাই তো? তো এখন তারা যে পূজা কোন মণ্ডপে যায়, এখন এই পূজা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বললো এটা একটু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজর